ওখানে বজরঙ্গী ভাইজানের শুটিং হয়েছিল, দরগা বইয়ের গানটা হয়েছিল ওই দরগা। খাবো কি রঙ্গ কি। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজ কালকের জার্নির ব্যাপারে কি বলবো, মানে কালকে আমি না নিজের নিজের হোশে ছিলাম না। মানে আমি মানে এতটুকু ক্লান্ত ছিলাম যে মানে বৈষ্ণব দেবীর ট্রেকিং আমি বলতে পারি এতটুকু কেদারনাথের থেকে কোনো অংশে কম না। মানে যারা যাবে তারা এটা হলে ফিল করবে। রাস্তা ভালো, কেদারনাথের থেকে অনেক ভালো রাস্তা, কিন্তু পথ না জানি এখানে লেখা আছে মাইলস্টোনে 10-11-12 কিলোমিটার, বাট আমার তো কোনোভাবেই মনে হলো না যেটা 12 কিলোমিটার বা 10-11 কিলোমিটার হতে পারে। তো বৈষ্ণব দেবীর ট্রেকিং কি বলবো, কোনোভাবেই সহজ ছিল না। যতটা কষ্ট উঠতে ততটাই কষ্ট নামতে। যাই হোক, ট্রেকিংটা করলাম কোনো রকমে, তোমাদের আশীর্বাদে ট্রেকিং করে মায়ের দর্শন করলাম। দর্শন করে আবার ভৈরব বাবার মন্দিরেও গেলাম, দর্শন করে চলে এলাম। তো কালকে আসার পর না আমি না খেয়েছি না উঠেছি, রাত্র জেগে ট্রেকিংটা আই থিঙ্ক ওটাই সব থেকে বড় মানে ইয়ে হয়েছে, যেটার জন্য হচ্ছে কষ্টটা এত হয়েছে। রাত্র জেগে ট্রেকিং এটা দিতেই হয়তো এতটা ফিল হয়েছে কষ্টটা। তো অ্যানিওয়ে, মায়ের দর্শন করার পর সব কষ্ট দূর হয়ে গেছে। তো এখন হচ্ছে আজকে নেক্সট ডে, জার্নি স্টার্ট করছি, নিউ জার্নি। মানে যাচ্ছি স্বর্গে মানে স্বর্গের মতন জায়গায়। তো কাশ্মীর আজকে যাবো, ফার্স্ট ডে যাবো আমরা পেহেলগ্রাম। তো সকাল সকাল লাগেজ গুছিয়ে নিয়েছে, এমজি বেরোচ্ছে, আর আমরা সবাই নিচে চলে গেছে। তো আমিও যাব এখন। তো আজকে হচ্ছে কাশ্মীর, এখান থেকে কাটরা থেকে কাশ্মীর যাচ্ছি আর কি। তো আজকে যাওয়ার কথা হচ্ছে পেহেলগ্রাম। তো আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটা দেখে দারুণ ভালো লাগবে। আমার সাথে থেকে ওই জার্নিটা পুরো তোমাদের সাথে কমপ্লিট করতে চাই। তো চলো এখন বেরোনো যাক। আই হোপ তোমাদের সাথে আজকে আমার দিনটা খুব 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 ভালো কাটবে। তো চলো আজকের দিনটা তোমাদের সাথে স্টার্ট করছি। তো আমরা জার্নি স্টার্ট করলাম কাটরা টু কাশ্মীর, তাই তো বান্টি? গাড়িটা খুব ভালো দিয়েছে, ক্রিস্টা গাড়ি দিয়েছে, কমফোর্ট আছে, যেন অনেকটা জার্নি আছে। রাস্তায় ট্রাফিক ভাঙা অনেক কিছু মানে ব্যাপার আছে। তো হয়তো আমরা বিকালবেলা আমরা যাচ্ছি ডাইরেক্ট পেহেলগামে আজকে স্টে আছে, কালকে পেহেলগামে থাকবো, এক্সপ্লোর করবো পেহেলগামে। তারপরে ওখান থেকে পরবর্তী ডেস্টিনেশন যেখানে আছে ওখানে জানিয়ে দেওয়া হবে। তো আমরা সবাই রেডি, তাই তো? জয় মাতা দি, জয় মাতা দি। বীর পিছনে, মামু পিছনে আছে, কেন ওরা দুজন এখন ঘুমাবে প্ল্যানিং করছে 2-3 ঘন্টা, তাই তো মাম? 2-3 ঘন্টা পুরো ঘুমাবে। বীরও কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছে, হাফ প্যান্ট আর টি শার্ট, কেন এত দূরে জার্নি আছে। तो चलो बंटी रेडी तो? हाँ रेडी। और हम लोगों का साथ पूरा 5 दिन, हम लोग के 4 रात और 5 दिन रहेगा मुस्तफा भाई। एक बार हाई कर दीजिए। तो একসঙ্গে আমরা সবাই মিলে থাকবো, যা জিনিস ঘোরাবে সব মুস্তফা ভাই জানে। তো এটাই জানানো। এই যে বৈষ্ণব দেবী দেখাচ্ছে, ওই দেখ। এখানের বিখ্যাত রাজমা একটা হোটেলে আমরা এসে দাঁড়ালাম। মাম ভিতরে আছে,
বিখ্যাত রাজমা, এখানে রাজমা চাওয়াল রুটি, রাজমা বলছো, এই যে রাজমা চাওয়াল ভালো, ঘি দিয়েছে, এই যে ঘি, পুরো ঘি দেওয়া। কিরকম লাগলো? সব খাবে না বললো, সব এখন খাচ্ছে। এই যে একটা টানেল তৈরি হচ্ছে। সব থেকে ডেঞ্জার রাস্তা আমাদের বললো, যে কখন পাহাড় এখান থেকে ধসে পড়বে কেউ জানে না, ঠিক আছে, লেখাই আছে এখানে ডেঞ্জার রাস্তা সব থেকে। এটা ওই উপরে পাহাড় ধসে যে পড়ছে, কন্টিনিউ পড়ে যায়। একটু আগে একটু পাথর পড়লো আমাদের গাড়ির সামনে পাশে। হ্যাঁ, ওই যে পাহাড় ধসের জন্য ওই যে রেলিং দিয়ে রাখছে লোহার, পুরো ওই যে পড়েছে উপরে, ওই দেখুন পাথর আটকে আছে রেলিং এর উপরে। একটা টানেল শুরু হলো, 3 নম্বর টানেল। এই যে একটা টানেল রেডি হচ্ছে, রেডি অলরেডি হয়ে গেছে। পুরা ট্রাফিক লেগে আছে, একদম লম্বা ট্রাফিক শ্রীনগর যাওয়ার রাস্তায়। এই যে আমাদের গাড়ি, এই যে গ্রিন অ্যাপেল নিলাম আমি এখান থেকে, গ্রিন অ্যাপেল 40 টাকা কিলো। बनिहाल पहुंचालाम, बनिहाल मार्केट এটা। এখান থেকে পেহেলগামের রাস্তা চলে যায়। তো আমরা এখন আছি অনন্তনাগে, আর যেদিকে তাকাচ্ছি কি সুন্দর ভিউ সব কিছু। এটা একটা রেস্টুরেন্টে এসে দাঁড়ালাম, এখন লাঞ্চের টাইম, তো ভাবলাম একটু লাঞ্চ করে নিই। শরীর প্রচণ্ড টায়ার্ড ছিল, কালকে জার্নির পর উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না, পা প্রচণ্ড ব্যথা। কিছুটা সময় ভাবলাম, পিছনে গিয়ে ভাবলাম রেস্ট করব, তো হলো না। রাজবীর একবার বমিটিং করলো, আমার শরীরটাও কেমন লাগছিলো, তারপর আমি ওষুধ খেয়ে নিলাম। সামনে এসে প্রচণ্ড রৌদ্র হচ্ছিল, জাস্ট শরীরটা জাস্ট কি বলো তো, চোখটা খালি বন্ধ করে রেখেছি, একটুকু ঘুম হয়নি। এমজি সব শ্যুটফুট যা তোমাদেরকে দেখানোর, যেটা করার রাস্তায় করলো। এরপর থেকে আমি তোমাদের সাথে থাকবো, শরীরটা প্রচুর আর দিচ্ছিল না আর কি। তো এখানে দেখি একটু লাঞ্চ করার ইচ্ছা আছে। জায়গাগুলো খুব সুন্দর, তোমাদেরকে এই জায়গার ভিউটা দেখাচ্ছি, পরে যেখানে যাবো তোমাদেরকে সাথে করে নিয়ে যাবো। তো চলো দেখে নাও। সত্যি কথা বলবো, এত সুন্দর জায়গা লাইফে দেখিনি। যেদিকে তাকাচ্ছি সেদিকে এত সুন্দর ভিউ, মনে হচ্ছে যেন সুইজারল্যান্ড চলে এসেছি, লন্ডন চলে এসেছি। বাড়িঘরগুলো এত সুন্দর দেখে মনে হচ্ছে লন্ডন চলে এসেছি, ভিউ দেখে মনে হচ্ছে সুইজারল্যান্ড চলে এসেছি। জাস্ট পাড়া দিলাম তাতে এত সুন্দর ভিউ। আর আগামীতে না জানি কি দেখবো, কি চোখে কি বলে ওটাকে, মানে গুটিয়ে আর কি নিয়ে যাব। সত্যি দারুণ জায়গা, দারুণ। এটা বাটার না, রাইস, বাটার পনির, আচার, বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, মটর মাশরুম। তো আমাদের লাঞ্চ চলে এসছে, আর এখন আমরা লাঞ্চ করে নিব। প্রচণ্ড খিদে পেয়েছে।
আমরা খাওয়া দাওয়া করে রওনা দিলাম। দুপাশে শুধু আপেল বাগান ছিল, একটু আগে আবার আসবে। এই আপেল বাগান রাইট সাইডে দেখো, সব আপেল। ওখানে বজরঙ্গী ভাইজানের শুটিং হয়েছিল, দরগা বইয়ের গানটা হয়েছিল, ওই দরগাটাই এটা। ভরদ ঝোলি গানটা আছে না, ওটাই ওই দরগাটা। দেখাচ্ছি জুম করে, এই যে দরগা, এটা পেহেলগাম যেতেই পড়ে রাস্তায়। একটা পুরি দেখাচ্ছি, দেখো কত বড় সাইজের পুরি, ওই দেখো কত বড় পুরি, কত বড় পুরি। ये दरगाह का रास्ता है, ये दरगाह। এই আখরোট গাছ, এগুলো আখরোট হয় না, আখরোট কাশ্মীরের, এই আখরোট এখান থেকে যায়। এই আখরোট গাছ, এগুলো আখরোটের বাগান আর কি। এসেছিলাম পেহেলগ্রামে, পেহেলগ্রাম থেকে আমরা যাচ্ছি মিনি সুইজারল্যান্ড বলে, সেখানে যাচ্ছি। ঘোড়ায় চেপে যেতে হবে, তো একটুখানি খাড়া চড়াই আছে এখানটায়, ওখানে পার্কিং, পেছনে পার্কিংয়ে গাড়ি রেখে এখন আমরা ঘোড়ায় করে যাচ্ছি মিনি সুইজারল্যান্ড। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। बंगाली दादा है? हाँ बंगाली है, बढ़िया। কলকাতা। হ্যাঁ वही है, वेस्ट बेंगल है, কলকাতা নেই, কোচবিহার है। এখানে সব ঘোড়াগুলো রাখা আছে, এখান থেকে আমরা ঘোড়ায় করে যাব। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে ঘোড়ায়। এখানে সামনে আছে বীরের একটা ঘোড়া, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। আমি আই ডোন্ট থিঙ্ক আমি শ্যুট বেশিক্ষণ করতে পারবো, বিকজ ভীষণ রিস্ক হচ্ছে, মোবাইলটা যদি হাত থেকে পড়ে যায় তো প্রবলেম হয়ে যাবে, বুঝতেই পারো। তো যাই হোক, আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, জায়গাগুলো দেখানোর চেষ্টা করবো। আই ডোন্ট নো আমি কতটুকু দেখাতে পারবো, তো প্লিজ সাথে দেখো। ও মাই গড রাস্তা, ও মাই গড রাস্তা, রাস্তা কি ভয়ঙ্কর। তোমাদেরকে রাস্তা দেখাচ্ছি, কি ভয়ঙ্কর রাস্তা, পাথরের রাস্তা। এই রাস্তা দিয়ে না জানি ওরা কিভাবে যাতায়াত করে, যদি পড়ে যায়, আমি যদি পড়ে যাই শেষটা। ওই চশমাটা পরেছিলাম, চশমাটাতে সানলাইট খুব লাগছিল চোখে, তো চশমাটা চেঞ্জ করে নিলাম, এখন ঠিক লাগছে, এই কালারটা সুটেবল আছে। पैर को कैसे टाइट रखना है? এই দেখো রাস্তা, এই দেখো রাস্তা। আর ঘোড়া কিভাবে, ও মাই গড, মানতে হবে এই রাস্তা দিয়ে ঘোড়া যেভাবে চড়ে, এটা সত্যি হেড সফট, মানে বলার মতন না। ওদের গ্রিপ দেখেছো পায়ের, ও মাই গড। এখানে লোক খুব ভালো গাইড করছে, আর হচ্ছে খুব ভালো কথাবার্তা, ব্যবহার, বিহেভিয়ার, ভেরি নাইস বিহেভিয়ার, খুব ভালোভাবে সবার সাথে কথা বলে, ভীষণ ভালো। তো ভীষণ ভালো, নাইস প্লেস, নাইস গাই, ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, সব মিলে দারুণ। তো আমরা এখানে সবাই একসাথে দাঁড়ালাম, সব ঘোড়াগুলো এখানে ফটো তোলা হলো। তো এখন যাচ্ছি পয়েন্টে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ওই জায়গাটা। প্রথম একটু ভয় লাগছিল, বাট এখন ঠিক হয়ে গেছে, কোনো অসুবিধা হচ্ছে না, আর ঘোড়াগুলো খুব ভালো, এখন বেশ মজা লাগছে আর কি। ये कश्मीर है ख्वाबों की, रंगों की, सपनों की। এই দেখো পরপর রাজবীরকে দেখো, না একটুকু ভয় পাচ্ছে না, बहुत एंजॉय कर रहे हैं। দেখো কি সুন্দর, যেদিকে তাকাচ্ছি শুধু ওয়াও আর ওয়াও, যেদিকে তাকাচ্ছি শুধু ওয়াও ওয়াও ওয়াও। टकबक टकबक।
দেখো কিরকম রাস্তা দিয়ে আর কোথায় কোথায় যাচ্ছে ঘোড়া। ও মাই গড, এই যে রাস্তা, ওই দেখো এই দিকটা হালকা ঠান্ডা আছে। ওই দেখো কোন দিক দিয়ে ঘোরা যায়, রাস্তা দেখো, জাস্ট দেখো। ও মাই গড, এই দেখো আমার ঘোড়া চড়ছে। সত্যি অ্যাডভেঞ্চার বলে, সত্যি এটা একটা অ্যাডভেঞ্চারই। এই দেখো রাস্তা দেখো। ও মাই গড, দেখো देखो मेरे शाहरुख खान दिखा। ओ माय गॉड, बीर দেখা আমার বন্ধুদের দেখাই একটু। হ্যালো, এটা হলো দোনো ভ্যালি। এখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল। দোনো ভ্যালি তো भैया? हाँ, यहाँ पर पहाड़ का वाला ये यहाँ पर बजरंगी भाईजान का शूटिंग हुआ था। এই মাম এখানে আছে, মামের হাই বুকে আত্মা নেই আর কি ঠিক মতন, ঠিক আছে। যাই হোক, বীর তো একদম টলটনা। দেখুন বীর কি করছে, ওই দেখো। ও শাহরুখ খান, কি ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, প্রচন্ড ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। আর বীর গান করে যাচ্ছে, এক্সপিরিয়েন্স দুর্দান্ত। দেখুন তো, এখন তো তাও একটু ভালো রাস্তা এসছে, যা রাস্তা ছিল বলার মতন নেই। এই যে ভ্যালি দেখুন, আবার ডেঞ্জার রাস্তা দেখুন কিরকম। মাম সামনে এটার উপর দিয়ে যাবে। দেখুন দেখুন, তো এই হলো আমাদের ফাইনাল ডেস্টিনেশন। আমরা পৌঁছে গেছি মিনি সুইজারল্যান্ড। আসলাম, এই যে গেট আমাদের, এই দিক দিয়ে ঢোকার পর ভিউটা জাস্ট এরকম। সুইজারল্যান্ডে এরকম ফুলের টপ থাকে, এগুলো নিয়ে লোকে ফটো তুলে। এই যে এরকম কলসি, এরকম ফুল, এই যেখানে ফটো উঠাচ্ছে। আর ওইদিকে বীর গেল, ওইদিকে ওই যে বাঞ্জি জাম্পিং করবে। দারুণ জায়গাটা। ওই যে সায়নীরা, আমিও যাচ্ছি। চলো, বীর এখানে বাঞ্জি জাম্পিং করছে, পুরো রেডি। আমরা হোটেলে পৌঁছে গেলাম, আর এখানে লাগেজ রাখা হয়ে গেছে। আর হোটেলের রুমগুলো দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে আমাদের রুম। এই যে এখানে বীর এসে গেছে। এই বেড কভারটা আমি ঘর থেকে নিয়ে এসেছি। আর এই দেখো বেড, এই যে রুম। আমাকে দেখো, ঠান্ডা প্রচুর এখানটায়। এটা হচ্ছে আমাদের রুম, এটা ডোর, এটা হচ্ছে আয়না, এটা হচ্ছে ওয়াশরুম।
হচ্ছে ওয়াশরুম, আর এই তো এখানে আলমারি আছে, টিভি আছে, সব আছে। অনেকটাই বড় স্পেসটা। দেখো আমি দেখাচ্ছি এখান থেকে। এই যে ডোর, তারপরে এই যে আর এদিকটা খোলার পর ব্যালকনি, অ্যান্ড বাইরের ভিউটা এরকম। খুব সুন্দর হোটেলটা। এই যে আমাদের হোটেলটাও ঠিক এরকম, যেরকমটাতে আমরা আছি সেরকমটাই সেম, মিডল দিয়ে রাস্তা। তো চলো এখন ফ্রেশ হই, তারপর আবার তোমাদের সাথে মিট করছি। এই যে বেডটা কি সুন্দর। রাত হয়ে গেছে আর এখন আমরা দেখাবো। ইধারে চিকেন, এখানে চিকেন আছে, এখানে এটা কি স্যার? শাক पनीर कश्मीरी फेमस, और ये पनीर आलू मटर, एटाও कश्मीरी फेमस। ये येलो दाल, যেটাকে মুগ ডাল বলি, ছোলার ডাল, যেটাই হোক। এটা হচ্ছে প্লেন রাইস। इधर सलाद और ये सारी प्लेट्स है। এটা হচ্ছে এটা হচ্ছে इसका स्पेशल है। हाँ बोलो। हाँ ये कश्मीरी फिरनी है जो कश्मीर में फेमस है। हाँ और डेजर्ट फूड ये भी रहता है, बहुत अच्छा रहता है खाने में, मीठा होता है। हाँ मैं आपको क्लोज से दिखा रहा हूँ। ओके ओके। इसमें ड्राई फ्रूट्स भी मिक्स है ना? हाँ मिक्स ड्राई फ्रूट रहता है। माँ हिंदी में बहुत टेस्टी, बहुत टेस्टी। बाबा लाजवाब। सवा प्लेट देखाচ্ছি। सागर पनीर जो था वो बहुत अच्छा लगा। साग पनीर ব্লগ এন্ড করলাম। তোমার যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর মার ডায়লগ, সবাই পজিটিভ থাকো। গুড বাই। কালকে দেখাচ্ছে, কালকে আমরা যাব শ্রীনগর। বাই বাই।